লাইটটা কোথায় লাগছে দেখছিস তো? ভিডিওর মধ্যে কি করতেছিস? কয়েকদিন আগে এখানে একদম ভোরে ভোরে ঢেউ আসছিল, এখন তো জল কমে গেছে। হ্যাঁ, ডেঙ্গুয়া ঝাড়। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো অনেকদিন পর আবার বের হলাম ভিডিওটা বানাতে। অনেকদিন ধরে তোমাদের সাথে কথা সাক্ষাৎ দেখা কিছুই হচ্ছিল না, ভিডিও বানানো হচ্ছিল না, তো ভাবলাম যে চলো শুরু করা যাক আজকে। সো আজকে একটু দূরে বেরোবো, তো প্রথমেই তেলটা ভরে নিই গাড়িতে। চলো পাম্পে গিয়ে দেখা হোক। তো পাম্পে চলে আসলাম, তেলটা ভরে নেবো এবার। সো তেল ভরা হয়ে গেছে, তো এখন হাইকোর্টের সামনে দিয়ে যাচ্ছি। তো এটা দেখো 1 নম্বর গেট, তারপর 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এখানে 4টে হাইকোর্টের গেট আছে। তো হাইকোর্টটা খুবই সুন্দর লাগে দেখতে রাস্তার থেকে। ভেতরে এখনও কোনো দিন যাওয়া হয়নি, জানি না ভেতরটা আরও সুন্দর মানে হবেই। যখনই আসি তখনই এই রেল গেটটা বন্ধ থাকে, মানে গেট পড়ে থাকে, 2টো করে ট্রেন যায়। তো আজকে ভাগ্যটা ভালোই, খোলাই আছে। চলো, আমি রংভাঙালিতে চলে আসলাম। রংভাঙালি মোড়, এখান থেকে ফাটাপুকুর 16, বোদাগঞ্জ 6। সো তোমরা যদি কেউ জেনে থাকো যে মাইকটা কী করে লাগাতে হবে, মাইকের সাথে এক্সট্রা কিছু লাগাতে হয় কি না, তো আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তো সো গাইস, ভিডিওটা বানাতে অনেক মেহনত করতে হচ্ছে, ভিডিও রেকর্ডিং করতে হচ্ছে, এডিট করতে হচ্ছে, মানে প্রচুর মাথা নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু তাও তোমাদের জন্য আমি করছি। তোমরা শুধু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, এটাই চাই আমি। শুধু পাশে থাকো তোমরা, আমি তোমাদের জন্য করতে থাকবো। এই রাস্তাটা চলে গেল ভালোবাসার মোড় থেকে ফরেস্টের ভেতর দিয়ে। তো ওই দিক দিয়ে অনেক সময় হাতি বের হয়, তো চারপাশে দেখে যাবে তোমরা যদি আসো। আর খুবই ভাঙাচোরা রাস্তা এখন। সো ফাইনালি এই ভাঙাচোরা রাস্তা একদম শেষ হয়ে গেল। হ্যাঁ, डेंगुआ झाड़। हाँ, तो ये सीधा जाने के बाद ये खराब रास्ता पार होने के बाद एक रास्ता आया ना, थोड़ा सा अच्छा, उसमें से एकदम राइट चला जाना पड़ेगा। हाँ, रास्ता एकदम एक ही रास्ता आएगा, अच्छा वाला रास्ता आएगा। चलो एक गान हो जाएगा। हो कभी ना कभी तो मिलोगे, कहीं पे हमको यकीन है। कभी ना कभी तो मिलोगे, कहीं पे हमको यकीन है। तेरी जिंदगी मेरी जिंदगी, तेरे बिना না हम जी सकेंगे यहाँ एक पल। গানটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ওকে, ভিউটা দেখো। তো এখন চলে আসছি গাজলডোবা ক্যানেলের পাশে। তো ক্যানেল গাজলডোবা ব্যারেজটা একটু দূরে আছে, তো এখানে একটু দাঁড়ালাম, অনেকক্ষণ রাইড করলাম, তো পিঠ ব্যথা হয়ে গেছে। ও, এখান থেকে ভিউটা দেখা যাচ্ছে, জানি না কেমন দেখা যাচ্ছে। एकदम बढ़िया, एकदम बढ़िया सा दिख रहा है चिंचक। Hey guys, welcome back to my YouTube channel and Facebook में फॉलो कर दो सब लोग। एकदम भी गलती नहीं करने का, फॉलो करने का, ज़रूर करने का। हाँ, ओके ओके। সো আমি এখন যেটা দেখাতে যাচ্ছি, তোমরা কোনোদিন পয়সা দিয়ে, টাকা দিয়ে, যাই দিয়ে কেনো না কেন, কোনোদিন কিনে দেখতে পারবে না। তো এখানে এসেই দেখতে হবে, আর না হলে আমি তো আছি। টেনশন কাই को लेने का, मैं है ना, सब कुछ करेगा तेरे लिए। তো এই পাশটা দেখো, এখন সুন্দর দেখাচ্ছে। এটা টোটাল ব্রিজটা কভার হয়েছে, চারপাশটা দেখো, মেঘগুলো যা লাগছে মানে ওয়াও। আর এটা হচ্ছে উল্টো পাশের দিকটা। তো এখানে এসে মনে হচ্ছে না যে এটা কোনো জলপাইগুড়ি বা ওয়েস্ট বেঙ্গলের জায়গা, তো এটা মনে হচ্ছে লন্ডন আমেরিকার কোনো একটা ওই ব্রিজের নিচ দিয়ে যে নদী ফদি যায়, ওরকম লাগছে। দেখতে পাচ্ছ সূর্যটা দেখো তোমরা, যা ব্রিজের ফাঁক দিয়ে যা দেখা যাচ্ছে। তো ভোরের আলোর থেকে আমরা এখন যাচ্ছি পেছন দিক দিয়ে ভিতরে। চলো এখন যাব আরেকটা স্পেশাল জায়গায়, তো গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এটা সোজাসুজি আসতে হবে এই রাস্তাটা দিয়ে। এখন দেখো, এখান থেকে তোমরা নৌকোতে চড়তে পারবে। তো নৌকো চড়ার জন্য এখানে 150 টাকার মতো নেয় হয়তো, আর একটু ঘোরাবে মোটামুটি 5 থেকে 10 মিনিটের মতো। আর যারা চাও যে নৌকোতে চড়বে নদীতে এসে, তো আসতে পারো। আশা করি তোমাদের খারাপ লাগবে না, এসে খুবই এনজয় হবে, মজা করতে পারবে। গার্লফ্রেন্ডকে নিয়ে আসতে পারো, এখানে এসে বার্থডে সেলিব্রেশন করতে পারো নৌকোর উপরে।
তো ফাইনালি আমরা তিস্তা ব্যারেজে চলে আসলাম। এটা ব্যারেজ, আর আমাদের ওখানে যেটা আছে এটা ব্রিজ। তো দেখতে পাচ্ছি একটা অসম ভিউ। ও মেঘগুলো লাগছে একদম, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। দাঁড়া হয়ে যায়, মনোরম পরিবেশ, মানে নো টেনশন নো চিন্তা। কয়েকদিন আগে এখানে একদম ভোরে ভোরে ঢেউ আসছিল, এখন তো জল কমে গেছে। বর্ষার সময় প্রচুর জল হয়, এই নিচের দিকে তাকালে হচ্ছে মাথা ঘোরায়। তো তোমরা সবাই ঘুরতে আসো, একা বাড়িতে শুধু পয়সা কামালেই হবে, ঘুরতেও তো আসতে হবে নাকি। জীবনে পয়সা কামালে, মানে পয়সা কামাতে 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 একদিন দেখা গেলো মরেই গেলে, পয়সা জমাতে জমাতে একদিন মরেই গেলে। তার থেকে ভালো জীবনটাকে একটু মানে এনজয় করো, অনুভূতিগুলোকে ফিল করো, এটাই তো জীবন। দিস ইজ মাই বাইক। ইয়েস। সো এখন আমি বাড়ির দিকে রিটার্ন করছি, আর রাস্তার পাশের ফুলগুলো দেখো, মানে যেরকম সুন্দর লাগছে, আর সামনে সূর্যটা দেখো, মানে এর থেকে ভালো দৃশ্য, এর থেকে ভালো মানে পরিবেশ। নদীর পাশে রাস্তা, রাস্তার পাশে ফুল, আকাশে লাল সূর্য, সাথে কিছু মেঘের টুকরো, মানে কফির সাথে পকোড়ার মতো একটা অবস্থা। মানে এটা না দেখলে কেউ বুঝতে পারবে না যে এই কত বড় ভাগ্যের প্রয়োজন এই দৃশ্য দেখার জন্য, আর সময়ের প্রয়োজন, সঠিক সময়। আর আমি যেটা দেখতে পেয়েছি তোমাদের সামনে তুলে ধরছি, তো তোমরা দেখো, তোমরাও মজাটা নাও এই সুন্দর বিকেলের পরিবেশটা। আর সবশেষে আমার এটাই অনুরোধ থাকবে যে আমার এই ভিডিওটা তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিও। আর নতুন যারা থাকবে তারা ফলো করে নিও পেজটা। আর আমি এরকমই দেখাতে থাকবো তোমাদের জন্য। এখান থেকে আমরা এখন ব্যাক করব। এখন ধুম 3 বইয়ের একটা ডায়লগ তোমাদের জন্য মনে পড়ছে, তো সেটা আমি বলতে যাচ্ছি। বন্দে হ্যাঁ হাম উসকে, हम पे किसका जोर, कि बंदे हैं हम उसके, हम पे किसका जोर, उम्मीदों की सूरज निकले चारों ओर, इरादे है फौलादी, हिम्मत ही हर कदम, अपने हाथों किस्मत लिखने आज चले हैं हम। तो भाई लोग ये सच है कि किस्मत अपने हाथों से ही लिखना पड़ता है, सिर्फ अपना नज़रिया बदलना पड़ेगा। तो चलो देखते हैं किस्मत कितना साथ देता है। हैं চলছে চলছে। ও কোথায় গেছিলি, কত দূর গেছিলি? গেছিলাম মেলা দূর, কোথায়? ব্যাটারি শেষ হয়ে গেছে, ব্যাটারি শেষ? 5% আছে। কতক্ষণ চার্জ দেয়? 1 ঘন্টা। এই 1 ঘন্টা এরকম চার্জ খায় না? ঠিক লাইটটা কোথায় লাগছে দেখছিস তো, পজিশনে। ভিডিওর মধ্যে কি করতেছিস?